পেছন দিকে যেতে যেতে তে একদম দেয়ালের সাথে লেগে যায়, আর কোথাও যাওয়ার পথ নেই। ভয়ে ডোক গিলছে তে। জাঙ্কুকের মাথা থেকে শরীর থেকে কফি লেগে আছে, চুল আঠা আঠা লাগছে। তে বুঝতে পারছে যে জাঙ্কুক বুঝে গেছে এটা ওই করেছে। এবার জাঙ্কুক ওকে কি করবে ভেবেই তো তের গলা শুকিয়ে যাচ্ছে। জাঙ্কুক তের একদম কাছে চলে এসছে। তের তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, 2 ইঞ্চির মতো ফাঁক রয়েছে ওদের মাঝে। তে সরে যেতে চাইলেও জাঙ্কুক এক হাত দেওয়ালে রেখে ওকে আটকায়। তের অসহায় দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে, কিন্তু জাঙ্কুকের এতে কোনো ভ্রুক্ষেপ নেই। ওর চোখে মুখে শয়তানি ভাব স্পষ্ট ফুটে উঠেছে। তে অপর সাইডে দিয়ে কেটে পড়তে নিলে জাঙ্কুক অন্য হাত দেওয়ালে রেখে ব্লক করে দেয় রাস্তা। এবার তে পালাতেও পারবে না। জাঙ্কুক দোনো দিক থেকেই তেকে আটকে দিয়েছে। তের তো হার্ট ফেল করার মতো অবস্থা হয়েছে, কিছু বলতেও পারছে না, কারণ গলা দিয়ে শব্দই বের হচ্ছে না ওর। অনেক কষ্টে তে কিছু বলতে নিলে জাঙ্কুক বাম হাতের আঙুল দিয়ে ঠোঁটে রেখে চুপ করিয়ে দেয়। তে তো চোখ বড় বড় করে ফেলে, ও বুঝতে পারছে না জাঙ্কুক কি করতে চাচ্ছে। জাঙ্কুক আরও একটু তের দিকে এগিয়ে আসতে তে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। জাঙ্কুক এটা দেখে বাঁকা হাসে, এক হাত দেওয়াল থেকে সরিয়ে নিয়ে নিজের মুঠো করে এতক্ষণ হাত মুঠো বন্ধ করেই রেখেছিল। জাঙ্কুক ডান হাতটা তের গালে আলতো করে স্লাইড করছে আর মুচকি মুচকি হাসছে। তে বেচারি তো জাঙ্কুকের স্পর্শ পেয়ে কাঁপতে শুরু করে দিয়েছে, নিজের জামা টাইট করে ধরে রেখেছে তে। জাঙ্কুক তের গলা থেকে হাতে স্লাইড করতে করতে ঘাড়ে স্লাইড করে ওর হাত আস্তে আস্তে নিচের দিকে নামছে। হঠাৎ নিজের গালে গলায় হাতে ভেজা কিছু অনুভব করে তাকায়, সাথে সাথে চমকে যায়। জাঙ্কুক ওর দিকে বাঁকা হেসেই তাকিয়েছে। তে চোখ খুলতেই জাঙ্কুক ওর থেকে কিছুটা দূরে সরে যায়। তে নিজের গালে হাত রেখে কিছু ভেজা অনুভব করে, হাতটা সামনের দিকে তুলে ধরতেই যা দেখলো তে শকের চরম সীমানায় পৌঁছে গেছে। ইয়াক! ওর হাতে তালুতে পুরো কাদা লেগে রয়েছে, তাও আঠালো কাদা। কাদা দেখে গা গুলিয়ে যাচ্ছে তের। নিজের গলা হাতে এভাবে চেক করে সব কাদা মাখানো। তে এবার রেগে জাঙ্কুকের দিকে তাকাই। জাঙ্কুকের হাতেও কাদা, তার মানে জাঙ্কুক কফির প্রতিশোধ তুলছে এইভাবে তের থেকে। তের এমন অবস্থা দেখে জাঙ্কুক আর নিজের হাসি চাপিয়ে রাখতে পারলো না, জোরে জোরে হেসে দিল জাঙ্কুক। জাঙ্কুকের হাসি দেখে তে তো আরো তেলে বেগুনে জ্বলে উঠলো। ইউ, আই উইল কিল ইউ জাঙ্কুক। তে রেগে জাঙ্কুকের দিকে এগোতেই জাঙ্কুক দৌড়ে বেডের অপর পাশে চলে যায়। ওয়াও তে, ইউ আর লুকিং লাইক কাদা কুইন। ওয়েট, আমি তোমার সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি, সেইগুলো ফেসবুক আর ইনস্টাতে আপলোড দিলে তোমার ফ্যান ফলোইং ডবল হয়ে যাবে। এই বলেই জাঙ্কুক ফোন বের করে তের কয়েকটা ছবি তুলে দেয়। তে রেগে গিয়ে বেড থেকে কুশন নিয়ে জাঙ্কুককে ছুঁড়ে মারে। জাঙ্কুক বসে পড়ে, তাই ওর শরীরে লাগে না। তোমার সাহস কি করে হয় আমার রুমে আসার? এই, তুমি আমার রুমে কিভাবে আসলে? হ্যাঁ? জাঙ্কুক ইশারায় বারান্দাটা দেখায়। ব্যালকনি দিয়ে মাই লাভ। ইম্পসিবল, আমি অত বোকা নই, ওকে? 4 তলায় কেউ ব্যালকনি দিয়ে আসতে পারে নাকি? হ্যাঁ, আর কেউ পারুক না পারুক, এই জিয়ন জাঙ্কুক সব পারে। নাথিং ইজ ইম্পসিবল ফর জিয়ন জাঙ্কুক। ওয়েট, তোমার বিশ্বাস হচ্ছে না তো? আমি তোমাকে আবার দেখাচ্ছি আমি কিভাবে এসেছি। জাঙ্কুক বারান্দায় চলে গেলে ওর পেছন পেছন তেও যায়। লুক, কিভাবে এসেছি। তেও রাগী দৃষ্টিতে জাঙ্কুকের দিকে একভাবে তাকিয়ে আছে। জাঙ্কুক তের পাশের বারান্দায় লাফ দিয়ে নেমে যায়। এইভাবে তে তো জাঙ্কুকের এমন কাণ্ডে পুরোই হা হয়েছে। তার মানে এটা জাঙ্কুকের ফ্ল্যাটের বারান্দা। 2 বারান্দার ফ্ল্যাটের মাঝখানে অনেকখানি ফাঁক আছে, আর নিচে তাকাতেই লোম দাঁড়িয়ে যায় তের। জাঙ্কুক আগেও এরকম করেছে, তাই এর কাছে ওটা কোনো ব্যাপারই না, তাই একটু অবাক হলো না তে। হঠাৎ তের খেয়াল হলো জাঙ্কুক ওকে বোকা বানিয়ে চলে গেছে। তে কি বলবে ভেবে পাচ্ছে না, রাগে নিজের চুল টেনে ছেড়ে দিতে ইচ্ছে করছে। তের ফেস দেখে তো জাঙ্কুক অনেক মজা পাচ্ছে। ইট ইজ কল্ড টিট ফর ট্যাট। তে, আমি শাওয়ার নিতে যাচ্ছি, তুমিও যাও, তোমার শরীর থেকে তো কাদার স্মেল আসছে। ওকে মাই লাভ, গুড নাইট অ্যান্ড হ্যাভ আ সুইট ড্রিমস উইথ মি। জাঙ্কুক ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতে নিলেই তের কথা শুনে থেমে যায়। আমি তোমাকে দেখে নেব মিস্টার জিয়ন জাঙ্কুক। আহা, তাই নাকি? আমিও তো এটাই চাই, আমি তো তোমারই, যত খুশি দেখো, কে মানা করেছে? কথাটা বলেই জাঙ্কুক রুমের ভেতরে চলে যায়।
এর মজা আমি তোমাকে কাল দেখাবো জাঙ্কুক। তে রেগে গিয়ে রেলিং এ পা দিয়ে লাথি মারে। আহ আম্মু! রেলিংটার কিছু না হলেও বেচারি পাটা গেছে। এক পা ধরে লাফাচ্ছে তে, আর রুমের ভিতর থেকে এইসব কাণ্ড দেখে হেসে কুটি কুটি হচ্ছে জাঙ্কুক। পরদিন সকালবেলায় তের আম্মু কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছে, আর তে রুমে রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। এমন সময় কেউ ফ্ল্যাটের কলিং বেল বাজাতেই তের মা ব্যস্ত হয়ে তেকে ডাক দিলেন। তে মা, দেখ না মা, একটু কি এসেছে, আমি রান্না করছি রে। তে হেয়ার ক্লিপটা রেখে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। দরজা খুলতেই অবাক হয়ে যায় সামনের মানুষটিকে দেখে। জাঙ্কুক একটা হোয়াইট কালারের প্যান্ট আর চকলেট ডার্ক কালারের শার্ট পরে আছে। চুলগুলো এমনি সিল্কি, সাথে আরো সিল্কি বানাচ্ছে ওর হাতের খেলা। ইচ্ছে করছে চুলগুলোকে একটু হাত বুলিয়ে দিতে। জাঙ্কুকের ঠোঁট বাচ্চাদের মতো গোলাপি রঙের, যেটা সবাইকে আরো বেশি ওর প্রতি অ্যাট্রাক্ট করে। আর তার উপর বেবি স্মাইল দিচ্ছে বারবার। জাঙ্কুক অলওয়েজ সানগ্লাস ওর শার্টের সাথে ঝুলিয়ে রাখে। এটা ওর পার্সোনালিটি আর আরেকটা স্টাইলও বলতে গেলে। তে তো হাঁ করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকও তেকে দেখছে। আকাশি রঙের লং ফ্রক আর খোলা ছিল অসম্ভব সুন্দর লাগছে তেকে, যেটা শুধু জাঙ্কুকই বলতে পারবে। তে নিজের হাতের দিকে চোখ যেতেই ওর হাসিটা উদা হয়ে যায়। এতক্ষণে জাঙ্কুককে দেখলেও হঠাৎ করে রাতের কথা মনে পড়তেই তে আবার রেগে যায়। নাক ফুলিয়ে কপাল কুঁচকে জাঙ্কুককে বলে, কি চাই? জাঙ্কুক মুচকি হেসে হাতে একটা বাটি ছিল সেটা তের দিকে এগিয়ে দিয়ে বলে, চিনি, চিনি চাই, আমার এক বাটি চিনি লাগবে, কফি বানাবো। কি চিনি? জাঙ্কুকের এইভাবে বাটি এগিয়ে দিয়ে চিনি চাওয়া দেখে অবাক হচ্ছে প্লাস হাসিও আসছে তের, কিন্তু জাঙ্কুকের সামনে তা প্রকাশ করে না। দ্য গ্রেট জিওন জাঙ্কুক আমাদের বাড়িতে চিনি চাইতে এসেছেন, হোয়াট আ জোকস অফ দ্য ডে। কেন, আপনার কি টাকার অভাব যে চিনি কিনতে পারবেন না? নাকি আপনার বাবা আপনাকে ত্যায্যপুত্র করে দিয়েছে, তাই আপনি গরিব হয়ে গেছেন, এই জন্য চিনি কেনার টাকাও হচ্ছে না? আমি আমার বাবার একমাত্র ছেলে, সো ত্যায্যপুত্র করার কোনো প্রশ্নই ওঠে না। আর যেখানে চিনি কেনার কথা, তো এই জিওন জাঙ্কুক পুরো চিনির গোডাউন কিনে নিতে পারে, তা তুমি খুব ভালো করে জানো নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমি মুভিতে দেখেছিলাম যে একজন নেইবার অপর নেইবারের বাসায় সবসময় চিনির জন্য যায়, তাই ভাবলাম শুধু শুধু ড্রাইভার চাচাকে কষ্ট দিয়ে মার্কেটে না পাঠিয়ে তোমাদের বাসা থেকে চিনি নিই। আমরা চিনির গোডাউন নিয়ে বসিনি দান করতে, সো অন্যদিকে যান, ঠিক আছে? তে এবার রাগের চোটে দরজা লাগাতে নিলেই রান্নাঘর থেকে তের আম্মু বলে ওঠে, কে এসেছে রে তে? তে এবার জাঙ্কুকের দিকে রাগের চোখে কটমট করে তাকিয়ে পর বলে, টোকাই ফকির এসছে আম্মু ভিক্ষা চাইতে। কি সব আবল তাবল বকছিস তে? টোকাই ফকির আবার হয় কি করে? আর ফ্ল্যাটে কেউ ভিক্ষা চাইতে আসে কি করে? জিসো হাত মুছতে মুছতে আসে দরজার দিকে, দেখে জাঙ্কুক রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে, আর তের ঠোঁটের কোণে শয়তানি হাসি। জাঙ্কুককে ভালোই জব্দ করতে পেরেছে ও। আরে জাঙ্কুক বাবা, আসো আসো, ভিতরে আসো, বাইরে কেন? জাঙ্কুক এবার তের দিকে তাকিয়ে চোখ মেলে মুচকি হাসি দিয়ে ভেতরে ঢুকে যায়। টোকাই ফকির কোথাকার! এইসব কি তে? তুমি জাঙ্কুককে এইসব নামে ডাকছো কেন? আমার কি দোষ আম্মু? এইভাবে যদি কেউ হুট করে এসে বলে একটু চিনি দেবেন, তাহলে তো টোকাই ফকিরই বলে তাকে। জাঙ্কুক, তুমি তের কথা মনে নিও না, আসলে ও এমনই। আরে না না আন্টি, আমি কিচ্ছু মনে করিনি, আর আমি তো শুধু এটাই ভাবছি। কি ভাবছো তুমি জাঙ্কুক? কিচ্ছু না, আসলে আপনার মতো সুইট আন্টির মেয়ে এমন ঝাঁসি কি রানী কি করে হলো সেটাই ভাবছি। ওর রাগটা একটু বেশি, একদম ওর আব্বুর মতো হয়েছে। জাঙ্কুক তের আম্মুর সাথে অনেকক্ষণ বসে গল্প করলো। তারপর জাঙ্কুক এসেছিল কফিতে চিনি নেওয়ার জন্য। সেই বাহানায় আসতেই তের আম্মু তো বসিয়ে কফি প্লাস ব্রেকফাস্ট দুটোই করিয়ে দিয়েছে। তে কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। জাঙ্কুক ব্রেকফাস্ট করে ওর ফ্ল্যাটে চলে যায়। তেও অফিসের জন্য বেরিয়ে যায়। তে নিচে এসে দেখে ওর গাড়িতে বসতে গেলেই সামনে জাঙ্কুকের গাড়ি ওর নজরে আসে। গাড়ির আশপাশে কেউ নেই। তের মাথায় রাতের কথা মনে পড়তেই প্রতিশোধ নেওয়ার দুষ্ট বুদ্ধি চাপলো। তে ধীর পায়ে এগিয়ে গিয়ে জাঙ্কুকের গাড়ির টায়ার ফুস করে দেয় আর দৌড়ে নিজের গাড়িতে বসে পড়ে। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা এবার বোঝো মিস্টার জাঙ্কুক। হঠাৎ তের কি মনে হতেই পাশের সিটের দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে যায়।
জাংকুক হেলান দিয়ে বসে আছে পাশের সিটে। ইউ, তুমি আমার গাড়িতে কি করছো? গেট আউট, নামো বলছি। জাংকুক তর্ক না বাড়িয়ে নিজের ফোন এগিয়ে দেয় তের সামনে, একটা ভিডিও প্লে করে দিল। ভিডিওটা তে দেখে তো আরো বেশি অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। এখন বেশি কথা না বলে গাড়ি স্টার্ট দাও, অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে। আহা মাই লাভ, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি জিয়ন জাংকুক। আমি সব সময় 4 কদম এগিয়ে চলতে পছন্দ করি, আর যেখানে তোমার কথা, তো তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। জাংকুক জানলার বাইরে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, আর তে ও তো রাগে ফুঁসতে ফুঁসতে ড্রাইভ করছে। মনে হাজারো গালি দিচ্ছে জাংকুককে। অফিসের সামনে আসতেই জাংকুক নেমে চলে যায়, আর তে জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তুমি কি ভেবেছোটা কি জাংকুক, আমি এত সহজে হার মেনে তোমাকে জিতে দেব? নো ওয়ে। আমাকে ব্ল্যাকমেল করা, তাই না? জাস্ট ওয়েট, সুযোগ পেলে আমিও তোমাকে জব্দ করব। জাংকুক নিজের কেবিনে বসে ভাবছে ও কিভাবে তের রাগ ভাঙাবে। আর তের রাগের সম্পর্কে জাংকুকের ভালো করেই জানা আছে। ওর রাগ ভাঙাতে জাংকুকের কম কাঠখড় পোড়াতে হবে না, তাই ভালো করে উপলব্ধি করে ফেলেছে জাংকুক। আর তে তো কেবিনের এপাশ থেকে ওপাশ পায়চারি করছে আর ভাবছে কিভাবে জাংকুককে জব্দ করবে, কিন্তু কোনো বুদ্ধি মাথায় খেলছে না। ল্যান্ডলাইনে কল আসতেই তে বিরক্তি ভাব নিয়ে রিসিভ করে। হ্যালো, দিস ইজ আরজে তে স্পিকিং। কাম টু মাই কেবিন রাইট নাও। তে কিছু বলতে যাবে তার আগে জাংকুক কলটা কেটে দেয়। তে শব্দ করে ফোনটা টেবিলে রেখে হন হন করে বেরিয়ে যায় জাংকুকের কেবিনের দিকে। তে কেবিনের বাইরে দাঁড়িয়ে নক করছে। মে আই কাম ইন বস? ইয়েস, কাম ইন। তে তো কেবিনে ঢুকে যে হোক মানে ম্যানেজারকে দেখে আর বেশি অবাক হয়। এবার জাংকুক তের দিকে কয়েকটা ফাইল এগিয়ে দেয়। এইগুলো আমার আজকের মধ্যেই কমপ্লিট চাই। তে একবার ফাইলের দিকে তাকালো, তারপর ম্যানেজারের দিকে। ম্যানেজার ইশারায় বলছে উনি কোনো সাহায্য করতে পারবে না। আমি এই অফিসের আরজে, অ্যাকাউন্টেন্ট না। এই সব কাজ আমার নয়। একটু পরেই আমার শো আছে, আমি পারবো না এই ফাইল কমপ্লিট করতে। আচ্ছা বস, আমি না আপনি? অবভিয়াসলি আমি। তাই যেটা আমি বলবো সেটাই এই অফিসে হবে। আর আমি জানি আপনি আরজে, আপনার শো আছে আর ভয়েস দেওয়াই আপনার কাজ। আর আমাকে মনে করানোর প্রয়োজন নেই। আর হ্যাঁ, আজকে আপনার শো করতে হবে না, আজকের শো আমি করব। অ্যান্ড আই এম শিওর আমি আপনার থেকে বেটার আরজে। আপনি এই ফাইলগুলো রেডি করেন। নাও ইউ ক্যান গো। এই দাঁতে দাঁত চেপে জাংকুকের কথাগুলো শুনছিল। রাগে জেদে চোখে পানি চলে এসেছে। টেবিল থেকে ছো মেরে ফাইলগুলো নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। তে চলে যেতেই ম্যানেজার বলে, স্যার ফাইলগুলো এত ইম্পর্টেন্টও ছিল না। তাহলে? ম্যানেজারের কথা শেষ হতে না দিয়ে জাংকুক ম্যানেজারকে থামিয়ে দেয়। আমি জানি ফাইলগুলো ইম্পর্টেন্ট না, ওকে কাজে আটকে রাখার জন্য এমনটা করলাম। যতটুকু আমি তেকে চিনি, এখনো কাজ কমপ্লিট হওয়ার আগে কেবিন থেকে বের হবে না। আর এটাই আমি চাই, কারণ তে কেবিন থেকে বের হলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। নিজের কেবিনে এসে রাগে গজগজ করতে করতে কাজ করছে আর বলছে, আসছে শো করতে, আমিও দেখে নেব কেমন শো করেন উনি। আর উনি নিজেকে আমার থেকে বেটার আরজে বলেন। জীবনে রেডিওতে কথা বলে দেখেনি, উনি আসছে শো করতে। দেখি যাবে কি শো করে আসে। প্রায় 2 ঘন্টা লাগিয়ে তে কাজ করছে। জাংকুক শো এর সময় হয়ে গেছে, তাই রেডিও কেবিনেই চলে আসে। রেডি হয়ে বসে পড়ে। আই এম শিওর তে, আজকের পর থেকে তুমি আমাকে ক্ষমা করে দেবে নিশ্চয়ই। আমার ভালোবাসাকে এবার অ্যাকসেপ্ট করে নেবে আবারও। আর আজকের এই শো শুধুমাত্র তোমার জন্য। কাজ করার মাঝেই জাংকুকের কণ্ঠ কানে আসলো তের। জাংকুক শো স্টার্ট করে দিয়েছে। অফিসের স্পিকারে জাংকুকের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে।